আসসালামু আলাইকুম। আমাদের প্রাণের বাংলাদেশ আজ ভয়াবহ বন্যার কবলে কবলিত। কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী অঞ্চলের মানুষজন মানবেতর জীবনযাপন করছে। বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেসে গিয়েছে, মানুষজন মারা গিয়েছে, গবাদি পশু সব কিছু ভেসে গিয়েছে বানের জলে। হঠাৎ করে এই মানবেতর জীবনযাপনের কারণ কি? ঘুমন্ত মানুষের উপর রোল স্টিম চালানো হয়েছে এই বাংলাদেশের অগণিত নিরীহ মানুষের বুকে। প্রতিশোধের স্পৃহা আসলে এমনই হয়, তাই না? আমাদের প্রতিবেশী দেশ, তারা তাদের বাঁধটিকে খুলে দিয়ে তাদের নিজস্ব মনুষ্যত্বের পরিচয় দিয়েছে। তারা কেমন মনুষ্যত্বের মানুষ সেই পরিচয় দিয়ে বুঝিয়ে দিয়েছে তাদের প্রতিশোধের স্পৃহা অনেক বেশি। কিন্তু আমরা এই যে বাংলাদেশের মানুষজন আজকে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, এখন আমার কথা হচ্ছে এই খারাপ অবস্থা বা দুর্ভোগ আমরা কি কাটিয়ে উঠতে পারবো না? অবশ্যই পারবো। সব কিছু মোকাবেলা করে আমরা কাটিয়ে উঠতে পারবো। কাটিয়ে ওঠার পর ক্ষতের দাগ কখনো শুকায় না, ক্ষতের দাগ কিন্তু থেকে যায়। ক্ষত কিন্তু থাকে না, কিন্তু ক্ষতের দাগটা থেকে যায়। এই ক্ষতের দাগ যে পর্যন্ত আমাদের থাকবে, আমরা এই অন্যায়কারীদের সাথে কখনো আপোষ করব না। কথায় আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে সে তৃণ সমদহে। আরেকটা কথা, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব পায়? আর আমরা বাঙালি জাতি মানুষ জাতি, আমরা বাঙালি জাতি কুকুর জাতি নই।